আরশ ফারশ নবী নবী কালমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে নবী নবী যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকামে নবী। আরশ ফারশ কালমা কোরআনে, কোন দিক থেকে আওয়াজ লাগবে? আরশ ফারশ কালমা কোরআনে নবী নবী আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমন নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমন নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে, ভবের বুকে কদম রেখে সাজদায় ঝোঁকে দয়ার নবী। আরশ কালমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে নবী আসবে না ছবি আসবে? জোরে বলুন, জোরে জোরে। নবী আসবে। যারা ছবি বলে তারা ছবি পাবে, আর যারা নবী বলে তারা নবী পাবে। এবার ফয়সালা আপনারা করবেন, ছবি বলবেন না নবী বলবেন? নবী। আমাদের আকীদা কবরে নবী আসবেন। সাহাবায়ে কেরামের মাঝে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন বললেন, ওগো নবী এত প্রেম ভালোবাসা, আপনি যখন আমাদের চোখের আড়াল হবেন কোথায় কোথায় খুঁজবো? রাসূলুল্লাহ নূরি জবানে বলছেন, মিজানে দেখবে, সেখানে যদি না পাও পুলসিরাতে আসবে, সেখানে যদি না পাও হাউজে কাউসারে চলে যাবে। আমি মুহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারে পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী। কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী। করে সাফায়াত দেবে গো নাজাত, করে সাফায়াত দেবে গো নাজাত, জান্নাতি করে দেবে নবী। আরশ ফারশ কালমা কোরআনে নবী নবী হাসর মাঠেতে মিজানেতে পাহাড়ের উপরে 3 দিন ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাহাড়? বলে জাবলে তালহা পাহাড়। পৃথিবীর মুসলমান শোনো, যেই জাবলে তালহা পাহাড়ে আকা মুস্তাফা 1 নয় 2 নয় 3 দিন ধরে কান্না করছেন আমার আকা মুস্তাফা, আমার আপনাদের জন্য। তাই আমি ছন্দের মাধ্যমে আমি বলেছিলাম অনেকদিন আগে, মনে পড়ে গেল, একবার আসতে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে। নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাওয়ার পানি তারা মুখে নাহি নেয়। পশু পাখি চিনল নবী। জোরে বলুন। পশু পাখি চিনল নবী, উম্মত হয়ে চিনলাম না নবী। আরশ ফারশ নবী নবী কালমা কোরআনে নবী
নবী সব জায়গায় নবী নবী। কোথায় আপনি নবীকে খুঁজবেন? বলে কোরআনে যদি যান নবীর জিকির পাবেন, বুখারীতে যান নবীর জিকির পাবেন, আবু দাউদে যান নবীর জিকির পাবেন, মিশকাতে যান নবীর জিকির পাবেন, নিসাইতে যান নবীর জিকির পাবেন, দুনিয়াতে যান পৃথিবীর মাঝে খোঁজেন নবীর জিকির পাবেন, সিদরাতুল মুনতাহায় যান নবীর জিকির পাবেন, জান্নাতের গেটে যান আমার নবীর জিকির পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সব জায়গায় আমার রাসূলুল্লাহর জিকির রয়েছে, তাই তো আমরা নবী নবী নামের জিকির করি, করছি, করব, কিয়ামত পর্যন্ত রাসূলকে প্রেম করছি, করব। হাজারো বিপদের মাঝে যদি এই প্রেমটাকে ঠিক করে রাখা যায় তবে সাকসেস হয়ে যাওয়া যাবে। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শোনা যায়। ব্রাদার শিক্ষিত সমাজ একদিন মাদ্রাসায় পড়লো না, মিস্টার ইউটিউব দেখে, ফেসবুক দেখে গ্রামগঞ্জে লেগে যাচ্ছে ঝগড়াঝাটি আর মারামারি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া অনুরোধ করব এই ঝগড়াগুলো করার আগে আলিমের কাছে গিয়ে বসুন, আলিমকে বলুন যে হুজুর আমরা এটা কাজ করছি, এটা কি দলিলে আছে? আমরা এই কাজটা করছি, এটা কি হাদিসে আছে? মনে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের যত রকমের কাজগুলো করা হয় দলিলের বাইরে একটাও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি কোরআন হাদিস যেই দিকে সুন্নি জামাত, আরো আসতে বলেন কোরআন হাদিস যেই দিকে সুন্নি জামাত সেই দিকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া অতক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আলিমদের ছায়াতলে না আসা যাবে, যতক্ষণ পর্যন্তই শিক্ষা না করা যাবে। এই যে মাদ্রাসায় না পড়ে দু পাতা পড়ে বেদাত শিরিক করে করে আপনি আপনার ফতোয়া দিয়ে চলে যান, তবে মনে রাখবেন উম্মতি মুহাম্মাদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন। কি কথা আমি বিশ্লেষণ করব না, ছোট্ট একটা পয়েন্ট দেব, বক্তা চলে আসে, আপনাদেরও বিরক্ত করব না।